এই রিপা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। ভালো আছেন? আজকে মন খারাপ কেন আপু? না ভাইয়া আজকে মন ভালো আছে। মন ভালো আছে? আজকে মনে হয় একটু লেট করে আসছেন। হ্যাঁ আজকে একটু লেট করে আসছি, ফ্রাইডে তো, আর আমার একটা ইনভিটেশন ছিল, তো সেটা শেষ করে আজকে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে তারপরে কি সব- নাড়ানাড়ি করতেছেন বুঝতেছি এটা না। হচ্ছে দেশি চুই ঝালের হাঁসবোনা, আগারগাতে মানে তালতলাতে কোথাও পাবেন না। আমার চুই এখানে ঝাল? চুই ঝাল, এটার মধ্যে চুই ঝাল আছে? এটা চুই ঝালের পাউডারটা ইউজ করছি। ও আচ্ছা, পাউডারটা ইউজ হ্যাঁ হ্যাঁ, করছেন? চুই ঝালের গুঁড়াটা ইউজ করছি। ও আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। যখন বাড়িতে খেয়েছি বা আমার নানি বা আমার দাদিদের হাতে যখন খেয়েছি, তারা চুই ঝাল বাটারটা ইউজ করতো হাঁসের মধ্যে, আর গরুর মধ্যে হচ্ছে আস্ত স্লাইস করা চুই ঝালটা ব্যবহার করতো। আপু এটা কি সত্যি চুই ঝাল ব্যবহার করেন? জি ভাইয়া, এখানে হচ্ছে আমি চুই ঝালের গুঁড়াটা ব্যবহার করছি। আমি যখন বাড়িতে নানি দাদির হাতে খেয়েছি, তখন তারা হচ্ছে চুই ঝাল বাটাটা ব্যবহার করতো। সো আমি ওইখান থেকে হচ্ছে মানে চুই ঝালের আমি গরুর ভুনা খেয়েছি, মানে চুই ঝাল দিয়ে বড় বড় স্লাইস করা চুই ঝাল থাকে। আর হাঁসের মধ্যে আমাদের বাগেরহাটে হচ্ছে আপনার পাউডারটা ইউজ করে। এই জন্য আমার ঝোলটা মানে আগারগাঁয়ের হাঁস ভুনা খাবেন আর আমার হাঁস ভুনাটা খাবেন, একদম ডিফারেন্ট একটা ফ্লেভার অ্যাড হবে। খেলেই বুঝতে পারবেন আসলে। আচ্ছা আপু, আপনি এটার পাশাপাশি কি করেন? আচ্ছা, এটার পাশাপাশি আমি ডেফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে আর্কিটেকচার সাবজেক্টে পড়াশোনা করতেছি। এটা কোথায়, সাভারে? না, সাভারে না, এটা হচ্ছে ধানমন্ডিতে। ধানমন্ডিতে। আর বিকাল টাইমটা বাসায় বসে শুয়ে না কাটিয়ে আমি ভাবলাম যে একটা কাজ করা যায়। এই রাস্তায় আমি ঘুরতে আসতাম, ঘুরতে আসার সময় আমার হচ্ছে মাথায় একটা জাস্ট মানে কাজ করলো যে আমি হচ্ছে হাঁসটা সেল করলে কেমন হয়। এই জন্য হচ্ছে আমি, যেহেতু আমার হাতের রান্না অনেক মজা, ছোটবেলা থেকে যেটাই রান্না করেছি সবাই অনেক প্রশংসা করেছে, এই জন্য হচ্ছে আমি আমার রান্নাটা নিয়ে কাজ করতেছি। আর আগারগা তালতলাতে অনেক মেয়েরা অনেক কিছু নিয়ে কাজ করে, যেমন থ্রি পিস বিক্রি করছে, কেউ হাতের চুড়ি বানাচ্ছে, বিভিন্ন ক্রিয়েটর কাজ করতেছে। সো আমি মনে করলাম যে আমার হাতের রান্না তো অনেক মজা, আমি রান্নাটা নিয়ে কাজ করলে কেমন হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমার দোকান মানে আমি ওপেন করছি মাত্র 15 দিন হবে। এই 15 দিনে আমার রিপিট কাস্টমার সবচেয়ে বেশি, মনে হয় 2 দিন পর পরই আসে, বিকজ এখানে অন্য কোথাও না যে ওই যে সিমি আপু, তারপরে হচ্ছে আসমা, অন্য কোথাও না যে আমার এখানে আসে। এত সুন্দর রান্না করতেছেন, হ্যাঁ, তো এই বয়সে এত সুন্দর রান্না করতেছেন, আসলে এই রান্নাটা কোথা থেকে শিখছেন আপনি? এটা রান্না আসলে আমরা তো মেয়ে মানুষ, আর রান্নাটা একটা হাতে খড়ি দিয়ে বা হচ্ছে কলম পেন্সিল ধরে শিখতে হয় না। রান্না এমন একটা জিনিস যে আপনার মনের মধ্যে আপনি হচ্ছে একটু ধৈর্য সহকারে আপনি মশলাগুলো দিবেন, এবং কি কি প্রয়োজনীয় জিনিসগুলো উপাদানগুলো দিবেন, এবং মানে একটু ধৈর্য সহকারে মন দিয়ে রান্নাটা করলে আসলে রান্নাটা আমার মনে হয় মজা হয়। আচ্ছা আপু, এই যে পড়াশোনার পাশাপাশি আপনি তো ভালো একটা পজিশনে আছেন, এই পড়াশোনার পাশাপাশি এই যে স্ট্রিট ফুডের দোকান দিলেন, মানে এই উদ্যোগটা মানে কে দিল আপনাকে? এই উদ্যোগটা সম্পূর্ণ আমার নিজের। ওই যে বললাম যে আমি হচ্ছে এই রাস্তাতে ঘুরতেই আসতাম, ঘুরতে এসে আপনি নিজে একটা উদ্যোক্তা হয়ে গেলেন? আমি নিজে একটা উদ্যোক্তা হয়ে গেলেন। আজকে কয়টা হাঁস নিয়ে আসছেন আপু? আজকে 5টা হাঁস নিয়ে আসছি। 5টা প্রতিদিন বিক্রি হয়ে যায়? প্রতিদিন বিক্রি হয়। আমি প্রথমে ভাইয়া 2টা 3টা হাঁস নিয়ে আসতাম, আর আজকে হচ্ছে 5টা হাঁস নিয়ে আসছি, কারণ একটু সেল বাড়তেছে। কারণ আপু কত টাকা প্লেট, কয় পিস দিচ্ছেন? প্লেট হচ্ছে 250 টাকা করে, সাথে থাকছে হচ্ছে চালের গুঁড়া রুটি। আমি হচ্ছে 5 পিস দিই। 5 পিস হাঁসের গোস? 5 পিস হাঁসের আর সাথে কি রসুন আছে নাকি? সাথে অবশ্যই রসুন আছে। এটা কি দেশি হাঁস আপু? হ্যাঁ, এটা দেশি পাতি হাঁস। আমার একটা হাঁস ভাইয়া প্রায় 2 কেজির মতন হয়। একেবারে বড় হাঁস? একদম বড় হাঁসগুলা, সেই হাঁসগুলা একদম সবগুলা যে বড় হয় তা না। এই যে একটা লেগ যাবে, একটা সলিড পিস যাবে, একটা হাড্ডি যাবে। অবভিয়াসলি যেহেতু দেশি হাঁস, সেহেতু আমি একদম সলিডটা আনতে পারি না, কারণ দেয় না আসলে ওইভাবে করে। বাজার কি আপনি করেন? বাজার আমি করি, হাঁস গোটা বাছা অবশ্যই আমার বাসায় সাহায্য করার মতন লোক আছে। আপু এই কি আপনার 250 টাকার প্লেট? জি ভাইয়া, এই যে হচ্ছে আমার এখানে দিচ্ছেন সলিড আছে 2 পিস না 3 পিস? 2 মানে 3 পিস আছে। 3 পিস সলিড আছে, একটা রসুন আছে, সাইজ অনেক বড় বড়, অনেক বড় বড়, হ্যাঁ দেখছি। এটার সাথে আছে কি চালের রুটি? চালের গুঁড়া রুটি আছে। রুটি কত করে বিক্রি করেন? পার পিস 15 টাকা। পার পিস 15 টাকা? সবাই তো 20 টাকা বেচে আপু, আপনি 15 টাকা কেন বিক্রি করেন? আমি আসলে 20 টাকা বিক্রি করে টাকার কথাটা চিন্তা করে। হ্যাঁ, আমি এখানে টাকার কথাটা চিন্তা করতেছি না, কারণ আমার কাস্টমার অনেকে টাকার দিকটা দেখবে যে 20 টাকা করে প্লেট বিক্রি করতেছে,
আমি একটু কম খাই, যেন টাকার কথাটা চিন্তা না করে তারা পেট ভরে খেতে পারে। এই জন্য আমি হচ্ছে 15 টাকা করে রেখেছি। ফার্স্টে 10 টাকা করে রেখেছিলাম, এখন 5 টাকা বাড়াইছি। অনেকে আমাকে প্রশ্ন করতেছে, আপু 5 টাকা কেন বাড়াইছেন? আমি তো এখানে ব্যবসা করতে আসছি, আমার তো একটু পোষাইতে হবে, আমার তো দিন শেষে একটা অ্যামাউন্ট নিয়ে ঘরে ফিরতে হবে। সো একটা প্রফিট আমার যাতে থাকে, এই জন্য আমি হচ্ছে 5 টাকা বাড়াইছি। কারণ 1 কেজি রুটিতে ভাইয়া 70টা, মানে কেজি হচ্ছে 70 টাকা। 70টা রুটি কখনোই হয় না 1 কেজিতে, আমি দেখলাম যতটুকু। আচ্ছা এই জন্য আপু, আমি বেশি বাড়াই নাই। আচ্ছা তাহলে আমাদের একটু দেখান, আপনি রুটিটা কিভাবে বানান আমার একটু দেখান। হ্যাঁ, অবশ্যই। এই যে চালের আটা ডোটা আমি হচ্ছে হাতে বানাই না, আমি রুটি বানাইতে পারি না। অ্যাকচুয়ালি সবার সব গুণ থাকে না, সো আমার হয়তো এই গুণটা কেন নাই। দাদির কাছ থেকে শিখতে পারলেন না না, এটা? আমি রুটি বানানো কখনোই, আমি রুটি এভাবে বানাই নাই হাতে করে, সো আমি রুটিটা বানাইতে পারি না। তো মাশাআল্লাহ গোল হয়েছে তো। হ্যাঁ, গোল হবে এবং বড় হবে 2-3 বার যখন প্রেস করব। মাশাআল্লাহ, দেখলাম আপু অনেক সুন্দর করে একটি রুটি বানালো। এই রুটি 15 টাকা আপু, অনেক সুন্দর গোল হয়েছে আপু। 15 টাকা করে। হ্যাঁ অনেক সুন্দর গোল হয়েছে। এটা পার পিস 15 টাকা করে। 15 টাকা করে না? হাঁসের তাও মাংস? আবার চালের গুঁড়া রুটি। আগারগাতে মানে 15 টাকা করে, আর কোথাও কিন্তু চালের রুটি পাবেন না, শুধুমাত্র আমার দোকানেই ছাড়া। আর আমি আরেকটা গ্যারান্টি সহকারে বলতে পারবো যে চুই ঝালের পাউডারটা আগারগাতে কোথাও ব্যবহার করে না, শুধু আমিই ব্যবহার করি, বিকজ আমি বাগেরহাটের। বাগেরহাটের মেয়ে তাই বলে? বাগেরহাটের মেয়ে। আচ্ছা আপু, আমার আপনার বাগেরহাটে লোকেশনটা? কিন্তু যারা বাগেরহাটে আছেন অবশ্যই চুই ঝালটা চিনবেন, যে চুই ঝালটা কি। ঢাকা শহরের মানুষ কিন্তু চুই ঝালটা চিনে না। আপু আপনার লোকেশনটা বলুন। আচ্ছা, আমার লোকেশনটা বলে লোকেশন দেন। হচ্ছে ঢাকা আগারগাঁও তালতলা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি অফিস, কমিশন অফিসের সামনে, নতুন রাস্তাতে। নতুন রাস্তাতে। মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো লাগলো।